হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে আমরা গিয়েছিলাম শিক্ষা বোর্ডে তো সেখানে আসলে কত লম্বা সিরিয়াল আমরা দাঁড়িয়েছি সেটা নিয়ে একটা ব্লগ নিয়ে চলছি। দেখেন আমরা সব সব টিচাররা আসলে সুন্দরভাবে লাইনে দাঁড়িয়েছি, মানে এত সুশৃঙ্খলভাবে খাতা দেওয়া হয়, যেটা আপনাদের আগের ব্লগে বলেছিলাম। তাই ভাবলাম যে আজকে একটু শেয়ার করি যে আসলে আমরা অনেকে জানেন না আসলে কীভাবে খাতাটা দেওয়া হয়, মানে এত সুন্দরভাবে এত সুশৃঙ্খলভাবে খাতাটা আমরা পাই। এজন্য অনেক অনেক ধন্যবাদ শিক্ষা বোর্ডদের, মানে এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দেওয়ার জন্য। এই যে লাইনগুলো আমি দেখাচ্ছি যে আমরা আসলে কত লম্বা সিরিয়ালে দাঁড়িয়েছি, কিন্তু খুব দ্রুত কাজগুলো শেষ হয়েছে। এই হচ্ছে অবস্থা। তো এই ছোটোখাটো আসলে এখন খাতা দেখা নিয়ে এতই ব্যস্ত, তারপর ভাবলাম যে ছোটোখাটো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং আপনাদের সাথে একটু কথা বলি। আসলে কন্টিনিউয়াসলি খাতা দেখতে হবে, কারণ সঠিক সময় নির্দিষ্ট সময় খাতাটা জমা দিতে হবে বোর্ডে। যেহেতু আপনার এসএসসি পরীক্ষা দেওয়া শেষ, এসএসসি পরীক্ষা অলরেডি শেষ, কমপ্লিট হয়েছে এবং খাতা বিতরণ করাও শেষ। তো এই জন্য আসলে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছি যত দ্রুত নির্দিষ্ট সময়ে আমরা আসলে খাতা জমা দিতে পারি। তো আসলে এরই ফাঁকেতে ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি ছোটোখাটো। এবং এই যে আসলে আমি শুধু সিরিয়ালটা দেখাচ্ছি যে আমরা আসলে কত লম্বা সিরিয়ালে দাঁড়িয়েছি। সিরিয়াল দেখে মনে হচ্ছে যে আসলে মনে হয় যে সারা রাত দিনে চলে যাবে, কিন্তু না, খুব দ্রুত আমাদের খাতাটা দেওয়া হয়েছে। এজন্য অনেক অনেক ধন্যবাদ এত সুশৃঙ্খলভাবে সব কিছু কমপ্লিট করার জন্য। এবং সবাই ভালো থাকবেন। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।